الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين بسم الله الرحمن الرحيم وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم
وتركنا عليه في الآخرة سلام على إبراهيم إنا كذلك نجزي المحسنين وبشرناه بإسحاق نبيا من الصالحين. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. शुक्रिया रब्बुल आलमीन आलिशान दरबार আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালাল হজের মাসে আমাদেরকে জুমা নামাজ পড়ার জন্য জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হিদায়াত মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আলোচনা করতে করতে রেখেছিলেন, এরপর থেকে আলোচনা শুরু করব। আল্লাহ যেন সুন্দর কথাগুলো জবান থেকে বের করে দেন, সকলে বলে আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তা'বি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়ে সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তানকে বনবাসে দিয়ে গেলেন, যেখানে কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, ছায়া নাই, গাছগাছালি নাই, এমন একটা ধুধু মরু প্রান্তরে তোমার আদেশ পালনার্থে আমার বংশধরদের কাউকে এখানে রেখে গেল। আল্লাহ এরা যেন নামাজি হয়, সুবহানাল্লাহ বলেন। এদের এক নম্বর কাজ হবে এরা যেন নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলবেন না? আর যেখানে কোনো মানুষ নাই, গাছগাছালি নাই, ফল ফলাদি নাই, কিছু মানুষের অন্তরকে আল্লাহ তুমি এদের জন্য নরম বানায় দাও, সুবহানাল্লাহ। তার মানে এই এলাকাটা তুমি লোকে লোকারণ্য করে দাও, লোকের জমজমাটপূর্ণ করে দাও, যাতে আমার বংশধরের এই মানুষগুলা কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয়, চলাফেরা উঠতে বসতে সব দিক দিয়ে মানুষের একটা সমাগম আল্লাহ তুমি করে দাও, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ মানুষের অন্তর তাদের জন্য সদয় করে দিয়ে এলাকাটাকে লোকে লোকারণ্য করে দাও। এরপরে যেখানে কোনো ফল হয় না, মরুভূমি এলাকা, এই জায়গাটায় তুমি ফল ফলাদি দ্বারা ভরপুর করে দাও, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়া আল্লাহ কবুল করে নিয়ে
গোটা আরব ভূখণ্ডের ভিতর আল্লাহ পাক এমন কিছু কিছু জায়গা উর্বর করে দিয়েছেন, পৃথিবীর যত প্রকারের ফল হোক ফলাদি হোক সব সে জায়গায় উৎপন্ন হয়। সুবহানাল্লাহ। সব ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন, জারি বরকত জারি রহমত আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বজায় রেখে দিয়েছেন আল্লাহ রসুলের দেশ মক্কা মুআজ্জমার ভিতরে। আলহামদুলিল্লাহ বলি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে রেখে চলে আসলেন। আল্লাহ পাক হাজরা এবং ইসমাইলের করুণ ইতিহাসের সৃষ্টির মধ্য দিয়ে আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ বড় দামি হয়, নমরুদের মতন আল্লাহ ভুলে যায়, ফিরাউনের মতন আল্লাহ ভোলা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষ সব খেয়ে বাঁচতে পারে, কিন্তু একটা রহমত বরকতপূর্ণ একটা জিনিস না হলে মানুষ বাঁচে না, তার নাম হলো পানি। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ পাক মানুষদের ইঙ্গিত দিয়ে বলছে যে পৃথিবীর সব পানি যদি আমি আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য 1 ঘন্টার জন্য আমি যদি আল্লাহ পাক গায়েব করে দেয়, তোমার কোন বাবা আছে, কোন নেতা আছে, কোন বাদশা আছে যে তোমার 1 ফোঁটা পানির ব্যবস্থা করে দিতে পারে? আল্লাহ বলতেছেন, রবকে চিনলা না? এই রব যদি পৃথিবীর সব পানি মাটির তলদেশে গভীরে আল্লাহ পাক বিলীন করে দেন, আর যদি কখনো পানি না হয়, আর পানির তলদেশ থেকে মাটির তলদেশে পানি যদি আর উৎপন্ন না হয়, তোমার কোন বাবা আছে, কোন রব আছে তোমার 1 ফোঁটা পানি এনে দিতে পারে? তুমি কোন রবকে ভুলে যাও? সুবহানাল্লাহ। যে মরুভূমিতে পানি নাই, ধুধু মরুভূমি, বালু আর বালু, আসমানের নিচে জমিনের উপরে ছায়ার কোনো ব্যবস্থা নাই, কোথাও বাড়ি নাই যে জায়গায় যে 1 সেকেন্ডের জন্য একটু বিশ্রাম নিতে পারে, কারোর কাছ থেকে 1 ফোঁটা পানি চেয়ে খেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়া, সেই জাতির পিতার দোয়া কবুল করে নিয়া সেই এলাকাটাকে আল্লাহ পাক লোকারণ্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মিষ্টি পানির ফোয়ারা আল্লাহ পাক মরুভূমির এলাকার ভিতরে আল্লাহ পাক সুন্দর পানির ব্যবস্থা করেছে। এমন একটা পানি আপনি যে কোনো রোগের নিয়ত করে খান, আল্লাহ সুস্থ করে দিন। বরকতপূর্ণ পানি। এই পানিটাকে নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টান নাসারারা কম চেষ্টা করেনি, পারে না, বহুতবার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান বেদিনকে আজ পর্যন্ত জমজমের পানির কুয়ার ভিতরে নেওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামের বরকতপূর্ণ দোয়া আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 99 বছর যখন আস্তে আস্তে বয়স উপনীত হয়ে গেল, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 7 থেকে 9, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদের ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ইতিহাসটা এইভাবেই বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 99 বছরে উপনীত হয়ে গেল, 7 থেকে 9 বছর বয়স তখন ইসমাঈল জাবিহুল্লাহ 7 থেকে 9 বছর বয়স উপনীত হলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি বেলায় স্বপ্ন দেখতেছেন, ওরে আমার খলিল ইব্রাহিম, আল্লাহর নামে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে ভোরে উঠে চিন্তা করতে লাগলেন, কি স্বপ্ন দেখলাম, আল্লাহর নামে কুরবানি করার কথা আল্লাহ বললেন। কোন কিতাবে আসছে 100 উট, কোন কিতাবে আসছে 200 উট আল্লাহর নামে কুরবানি করে দিলে। আল্লাহ অর্ডার দিয়েছে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে উঠলেন, 100 উট আল্লাহর নামে কুরবানি দিলেন। আবার উঠলেন, কি চিন্তা চেতনা করতে লাগলেন, ঘটনা কি?
সারাদিন চলে গেল, মনটা বলো মলিন, পেরেশানি দূর হয় না, চিন্তা দূর হয় না। কিভাবে করে এই সমস্যার সমাধান কিভাবে পেতে পারি? দ্বিতীয় রজনীতে আবার রাত্রি বেলায় ঘুমিয়ে গেলেন, স্বপ্নের ভিতরে আবার দেখতেছি ইব্রাহিম আমার আল্লাহর নামে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বেলায় ঘুম থেকে উঠলেন, আল্লাহ রব্বুল আলামিনের নামে 100 মতান্তর 200 উট আবার দ্বিতীয় দিন কুরবানি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন 200 উট কুরবানি হয়ে গেল। মনের ভিতরে একটি মাত্র চিন্তা, প্রথম রজনী স্বপ্ন দেখলাম আল্লাহর নামে কুরবানি করো, সকাল বেলায় উট কুরবানি করে দিলাম, তাহলে আমার কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হলো না? আবার রাত্রি বেলায় স্বপ্ন দেখলাম দ্বিতীয় দিনও কুরবানি করলাম, না জানি আজকের কুরবানি কবুল হবে কিনা আল্লাহ পাকে ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইয়েরা আমার, একটা শিক্ষা এখান থেকে নিতে হবে। আজকে গরুর বাজার বড় চড়া, ভালো ভালো বড় বড় গরু ছাগল কুরবানির বাজার ভরা। আমরা যারা টাকাওয়ালা মানুষ, কোটি কোটি টাকা আল্লাহ দান করেছেন, বাজারে গিয়ে আমরা চিন্তা করি সব থেকে বড় গরুর টাকা দাম বেশি যার, এই গরুটা ক্রয় করে এনে ফেসবুকে ইন্টারনেটে ছবি দাঁড়ায়, ছবি আমরা ছেড়ে দেয়। একবারও চিন্তা করে ভাবি না এই যে কাজটা আমরা করি আমার কুরবানি আল্লাহ কবুল করবে কি করবে না? ঠিক কিনা জোরে বলুন। টাকা আছে বলে টাকার বড়াই, গাড়ি আছে বলে গাড়ির বড়াই, বাড়ি আছে বাড়ির বড়াই, জমি আছে জমির বড়াই, এমনি ভাবে অহংকার করে করে আমরা আমাদের জীবন বরবাদ করে দিয়েছি। একবারও ভাবি না এই কাজটা করলে আল্লাহ রাজি হবে কি হবে না। এই জন্য দামি দামি টাকা খরচ করে দামি গরু কুরবানি দিতে হবে এমন কোনো কথা নাই। যে জিনিসটা কুরবানি দেন, ছোট হোক আর বড় হোক, উদ্দেশ্য হবে রব রাজি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাকে রাজি করব? দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কুরবানি নয়। আপনার টাকা থাকতে পারে, বড় বড় ব্যাংকে বড় বড় কোটি কোটি টাকা থাকতে পারে, আপনি 10 লাখ 20 লাখ টাকা দিয়ে গরু কিনে ফেসবুকে একদম ইন্টারনেট ছবি দিয়ে দেখতেছেন যে আমি অমুক জেলায় বাড়ি, 10 লাখ টাকা দিয়ে গরু কুরবানি করেছে। তোমার গরু কুরবানি করলেও কি না করলেও কি আল্লাহর দরবারে তোমার একটা কিঞ্চিত পরিমাণ টাকার কোনো মূল্য নাই। ঠিক কিনা জোরে বলেন? কথা কর না কেন? উদ্দেশ্য হতে হবে আমার রব আমার পর খুশি হবে, আমার রবকে আমি খুশি করার জন্য আমি এই কুরবানি দিতেছি, তাহলেই কুরবানি। টাকা থাকলেই কুরবানি হয় এমন কোন বক্তব্য কোরআন হাদিসে পাওয়া যায় না। টাকা থাকলেই যে হজ কবুল হবে এমন কোন বক্তব্য নাই। হজ যদি করতে হয় আল্লাহকে রাজি করানোর জন্য করতে হবে, আর কুরবানি যদি করতে হয় একমাত্র খুশি করতে হবে যার, তিনার নাম কি জোরে কর? আল্লাহ খুশি হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে বড় চিন্তা, প্রথম দিন কুরবানি করলাম, সেই কুরবানি তো কবুল হলো না। আজকেও সকালবেলায় 100 মতান্তরে 200 উট আল্লাহর নামে কুরবানি দিলাম, আজকেও কি হবে আল্লাহ পাকি ভালো জানে। মনের ভিতরে শুধু চিন্তা, পেরেশানি আর পেরেশানি। রাত্রিবেলায় আবার ঘুমিয়ে গেলেন, একই স্বপ্ন দেখতেছেন গভীর রজনীতে ইব্রাহিম আল্লাহর নামে কুরবানি দাও। সুবহানাল্লাহ বলেন না? সেই টেনশন আবার। সকালে উঠলেন 200 উট আল্লাহর নামে কুরবানি দিয়ে দিলেন, কিন্তু পেরেশানি দূর হয় না। পরপর 2টা দিন আল্লাহর নামে 1 নয় 200 400 উট আল্লাহর নামে কুরবানি দিয়েছি। আল্লাহ কুরবানি করার অর্ডার দিয়েছেন। আজকে রজনীতে স্বপ্ন দেখার পর আজকেও আবার কুরবানি দিলাম, না জানি আজকের কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে জানি না। সন্ধ্যা হয়ে গেল, রাত্রি বেলায় জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর চিন্তা পেরেশানি দূর হয় না, এমনি ভাবে ঘুমিয়ে গেলেন। রাত্রি বেলায় আবার স্বপ্ন দেখতেছেন আমার খলিল ইব্রাহিম, তোমার সব থেকে প্রিয় যে বস্তুটা আছে আসমানের নিচে জমিনের উপরে, সব থেকে মহাব্বতের যে জিনিসটা, ওইটা আমি আল্লাহর নামে কুরবানি করে দাও। চিল্লাই কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আসমানের নিচে জমিনের উপরে তোমার সব থেকে
থেকে প্রিয় যে বস্তুটা, তাকে তুমি সব থেকে মহব্বত করো বেশি, সেই মহব্বতের বস্তুটা, সেই জিনিসটা আমি আল্লাহর রাহে কুরবানি দাও। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা কুরবানি দিই, আপনার কুরবানি হয় কিনা আপনি চিন্তা করেন। 1 লাখ টাকা 10 লাখ টাকা বাজারের আগের দিন কুরবানি বাজারে দিই গরু কিনে এনে কুরবানি দিয়ে দিচ্ছি, কতটুকু ওই কুরবানির পশুর প্রতি আপনার মহব্বত আছে চিন্তা করেছেন একবারও? আপনার উচিত ছিল 2 মাস আগে একটা ছাগল ক্রয় করেন, 2 মাস আগে একটা গরু ক্রয় করেন, 7 ভাগিতি করেন আর 2 ভাগিতি করেন, কিনে আনেন, 2টা মাস ধরে বাড়ির ভিতরে রেখে সুন্দর করে তাকে খেতে দেন, সকাল সন্ধ্যা একটু কোরআনুল কারীমের আয়াত তার কানের ভিতরে পড়ে শোনান। সুবহানাল্লাহ বলুন। পশুটার প্রতি আপনার মহব্বত বেড়ে যাবে, ওই পশুটাও আপনার প্রতি মহব্বত বেড়ে যাবে। 4 চোখের মিল যখন হয়ে যাবে, একে অপরের পরে মহব্বত ভালোবাসা যখন সৃষ্টি হয়ে যাবে, কুরবানির সকাল বেলায় ইমাম এবং খতিব যখন গরুর গলায় ছুরি চালায় দেবে, গরুর চোখ দিয়েও পানি পড়বে, অটোমেটিক আপনার চোখ দিয়েও মায়া মহব্বতের পানি ঝরে পড়বে। এটাই হলো মহব্বত। এইরকম মহব্বতের জিনিস আল্লাহ পাক কুরবানি করতে বলে দিয়েছে, ঠিক কিনা ধরে বলেন? তা যদি না হতো আল্লাহ বলতো না, ইব্রাহিম আসমানের নিচে জমিনের উপরে তোমার সব থেকে মায়া মহব্বতের বস্তু তোমার আল্লাহর নামে কুরবানি করে দাও। সুবহানাল্লাহ কয় না রে? আপনি নিজেই চিন্তা করেন, কালকে কুরবানি, আজকে ছাগল এনেই ছুরি চালাই দিতেছি, কতটুকু মহব্বত আছে আপনার ছাগলের উপরে, কতটুকু মহব্বত আছে আপনার গরুটার উপরে। 1 সপ্তাহ আগে কেনেন, 15 দিন আগে কেনেন, বাড়িতে অন্তত 1 সপ্তাহ খাওয়ান, আল্লাহ আমার এই কোরবানিটা কবুল করো। মহব্বত করেন, ভালোবাসা দেন, একটু কোরআনের আয়াত তেলাওয়াত করে কানে শোনান, 1 সপ্তাহ করে দেখেন, আপনি যখন কোরবানি দিতে যাবেন পশুটার অটোমেটিক চোখ দিয়ে পানি ঝরবে, আপনার একটু মহব্বত, 1 ফোঁটা চোখের পানি আপনার চোখ থেকে ঝরে পড়বে। এর নাম হলো মহব্বত, এর নাম হলো কোরবানি। আনলাম আর জবাই করে দিলাম, এর নাম কোরবানি না, ঠিক কিনা জোরে বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে উঠলেন, বড় স্ত্রী সারার সঙ্গে পরামর্শ করলেন। সারা, 3টা দিন রজনীতে স্বপ্ন দেখেছিলাম, আল্লাহ ডেকে বলেছে ইব্রাহিম আমার নামে কুরবানি করো। 3 দিন 600 উট আল্লাহর নামে কুরবানি দিয়েছি, মানুষদের মাঝে বন্টন করে দিয়েছি। 4র্থ রজনীতে আমি আবার স্বপ্ন দেখলাম, আল্লাহ ডেকে বলতেছে ইব্রাহিম আসমানের নিচে জমিনের উপরে তোমার মহব্বতের জিনিস যেটা, সেটা আমি আল্লাহর রাহে কুরবানি করে দাও। ওরে সারা 87 থেকে 90 বছর বয়সে আল্লাহ রব্বুল আলামিন বুড়া বয়সে আমার একটা সন্তান দিয়েছেন, নাম হলো ইসমাইল। আসমানের নিচে জমিনের উপরে আমার বুড়া বয়সের ইসমাইলের প্রতি আমার মহব্বত হলো বেশি, ভালোবাসা বেশি। আমার প্রাণের পুত্র ইসমাইলের প্রতি আমার মহব্বত বেশি, ভালোবাসা বেশি, যাকে আমি আদর করে বেশি। আমার বুঝতে বাকি নাই, আমার ইসমাইলকে আল্লাহ তার নামে কুরবানি দিতে বলে দিয়েছে। সারা আমার কাছে সবথেকে মহব্বতের বৃদ্ধ বয়সে আমার সন্তান ইসমাইল, আর আল্লাহ যখন বলেছে আমার কাছে সবথেকে প্রিয় যে বস্তুটা আল্লাহর নামে কুরবানি করে দিতে হবে, আমার বুঝতে বাকি নাই, আমার ইসমাইলকে আল্লাহ তাআলা কুরবানি দিতে অর্ডার করতেছে। তোমার পরামর্শ কি? সারা বলে ইব্রাহিম আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি রওনা দেন, এই মুহূর্তে ইসমাইলকে কুরবানি করার জন্য রেডি হয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উটের উপরে সওয়ার হলেন। আগে থেকেই আস্তিনের জামা আর আস্তিনের নিচে চাদরের নিচে একটা ছুরি, একটি রশি লুকিয়ে নিলেন, যাতে হাজেরাও না জানে, ইসমাইলও যাতে জানতে না পারে আমার কাছে ছুরি আছে এবং দড়ি লুকানো আছে। কিন্তু দুনিয়াতে কেউ না জানলে আসমানের নিচে জমিনের উপরে একজন জেনেছিল, তার নাম হলো ইবলিস। ও জানে, ঠিক কিনা ধরে কথা কম না কেন? ও জানে, ও জানে এই জন্য যে ইসমাইল যদি আজকে কুরবানি হয়ে যায় তাহলে একটা রেওয়াজ, মানুষ এই পথ থেকেই কুরবানি দিতেই থাকবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা ধরে বলেন? তার কারণ তো কুরবানির রেওয়াজ।
পূর্বেই একটা চালু করে রেখেছিল, মনে নাই? হাবিল আর কাবিল, মনে আছে তো নাকি? হ্যাঁ, ওখানেও ও বাধা দিয়েছিল, না একাম করা যাবে না। বোনকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ভাই ভাই দিয়ে খুন করালো, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ পাক কুরবানি কবুল করেছিলেন, আর যারটা কবুল করে না ওইভাবে পচে নষ্ট হয়ে গেল। ও বললে হবে না, তোর কুরবানি আল্লাহ কবুল করবে না, ভাইরে কতল কর, তাহলে বোন বিয়ে করতে পারবি। এ মাল তো জিন্দা আছে নাকি? কথা কর না কেন? মারা গেছে শয়তান? শয়তান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শয়তান মার্কা কিছু মানুষও পৃথিবীতে আছে, দেখবেন টাকা আছে, পয়সা আছে, কুরবানি দেবে না, পরের ভাগের ত্যাগ, গরিবের হক নিধির প্রিদিরে কি খাওয়ার চিন্তা করবে, ঠিক কিনা ধরে বলে? এরকম মালও আছে। 14-15 হাজার টাকার ভাগ দিয়ে কুরবানি করে লাভ কি? যেমনি যা আসবে সব তো আমার, ঠিক কিনা? পাশের বন্ধু তো আমার না ছুঁয়ে খেতে পারবে না, ঠিক কিনা ধরে বলেন? আর আমরাও হয়েছে ওই রকম। কথা কন না কেন? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারার কাছে পরামর্শ করে উঠে উঠে রওনা দিলেন। 6 থেকে 7 বছর বয়স, 7 থেকে 9 বছর বয়স, এর ভিতরে একদিনও দেখা করার জন্য যান নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন চায় আমি একটু আমার সন্তানটাকে দেখে আসি, ওই যে বনবাসে দিয়ে আসলাম, কোন হালাতে আছে, কিভাবে আছে, আল্লাহ পাকই ভালো জানেন। ভাইয়েরা আমার, 7 থেকে 9 বছর পরে বাবা সন্তানের প্রথম দেখা হবে যে ময়দানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পরে সওয়ার হইয়া জমজম কূপের কিনারায় যেয়ে দাঁড়িয়ে গেলেন। উটটা দেখে ছোট ছোট বাচ্চারা চতুর্দার দিকে ঘেরাও করে ধরেছেন, কিন্তু ইসমাইল জাবিহুল্লাহ একেবারে বাবা যে উটের পরে সওয়ার হয়ে ময়দানে দাঁড়িয়েছেন, উটের সামনের ডান পাশের পায়ের কাছে কাঁধটা লাগায় এক পলক বাবার চেহারার দিকে তাকায়। সামনে ঠেল দিয়ে দাঁড়িয়ে গেছে, আর ঠেল দিয়ে যখন দাঁড়িয়ে গেছে উট সামনে আর আগায় না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু বাবা চেহারার দিকে তাকিয়েছে। মানুষটা কে? এত সুন্দর নোরানি চেহারার মানুষ আমি ইসমাইল তো জীবনে দেখিনি। 7 থেকে 8 বছর মরুভূমির এই সমস্ত জোড়া, আমি ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করলাম, এদের সঙ্গে বড় হলাম, এমন চেহারার মানুষ তো কখনো দেখিনি। মানুষটা কে? সামনে ঠেল দিয়ে দাঁড়িয়ে গেছে। কিন্তু আপনি না চিনলেও আল্লাহর 18,000 মাখলুকাত নবী চেনে। সুবহানাল্লাহ বলেন। চেনে কি চেনে না? নবী চেনে না? চেনে। মানুষ জাতি আল্লাহর পায়গম্বর না ছিল, মাখলুক যাদের প্রতি আল্লাহ পাক নামাজ ফরজ করেনি, হজ ফরজ করেনি, যাকাত ফরজ করেনি, এই মাখলুক নবী চেনে, আল্লাহওয়ালা মানুষগুলো চেনে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাদেরকে সরিয়ে দিয়ে সামনের দিকে উটটা যখন চালাই দিতে যাবে, উট সামনে একটা কদম মারে না, ওই জায়গায় দাঁড়িয়ে আছে। যতবার উট সামনের দিকে আগানোর চেষ্টা করে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট সামনে যায় না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, কিন্তু সামনে একটা কদম উট মারে না। যেহেতু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনেই হেলাম দিয়ে বাবা চেহারার দিকে তাকিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, ভাই জিবরাইল, আল্লাহ অর্ডার দিয়েছিল ইব্রাহিম আসমানের নিচে জমিনের উপরে তোমার মহাব্বতের যে জিনিসটা আছে আল্লাহর নামে কুরবানি করো। আমি সালার সঙ্গে পরামর্শ করে বললাম, বৃদ্ধ বয়সে ইসমাইল হলো আমার সবচাইতে কলিজার টুকরা, আমি মহাব্বত করে বেশি। আমার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে যাব, কিন্তু জায়গা পর্যন্ত যাই না, উট তো সামনের দিকে কদম মারে না, আমি কিভাবে হাজিরা পর্যন্ত পৌঁছাবো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর খলিল ইব্রাহিম, উট যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আপনার হায়াত বাড়ায়া দেয়, আর এইভাবে উটের উপরে সওয়ার হইয়া যদি আপনি বারবার চেষ্টা করেন, উট কিয়ামত হয়ে যাবে, কিন্তু ইসমাইলকে উটের পরে সওয়ার না করা পর্যন্ত এই উট সামনের দিকে একটা কদম মেরে আগানোর ক্ষমতা আল্লাহ দিবে না। আল্লাহর খলিল ইব্রাহিম যে সন্তানটা উটের সামনে হেলাম দিকে দাঁড়ায় আপনার চেহারার দিকে তাকায়, আপনি জাতির পিতা ইব্রাহিম হইয়া ওই সন্তানটাকে চিনতে পারলেন না। যে সন্তান মাসুম সন্তান,
6 মাসের দুগ্ধবচ্চ সন্তান এবং স্ত্রীকে আপনি বনবাসে দিয়ে গিয়েছিলেন। পরে ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আল্লাহর বন্ধু, এই হলো আপনার সেই মাসুম বাচ্চা সন্তান হযরত ইসমাঈল জাবিহুল্লাহ। আপনার সন্তানকে আপনি চিনতে পারেন নাই। আপনার সন্তান উটের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেছে যত সময় পর্যন্ত ইসমাঈল উটের পরে সওয়ারটা করাবেন, অত সময় পর্যন্ত উট সামনে একটা কদম মেরে আগানোরও ক্ষমতা হবে না। আরে আল্লাহর খলিল ইব্রাহিম, আপনার সন্তানকে উটের পরে উঠান, সামনে উট যাবার ক্ষমতা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে উঠায় নিলেন, জমিনের পরে নামলেন। বাবা সন্তানটাকে জড়ায় ধরলেন, সন্তান বাবাকে জড়াইয়া ধরলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জিবরাইলের মাধ্যমে পরিচয় পেয়ে গেলেন, এটা আমার সন্তান ইসমাঈল। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানে না যিনি আমাকে বুকের সঙ্গে জড়াই দিয়েছেন উনি আমার বাবা ইব্রাহিম। ইসমাঈল জাবিহুল্লাহ তো জানে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন জরহাম গোত্রের বাড়ির ভিতরে রওনা দিবেন, হাজেরা দূর থেকে লক্ষ্য করে চিনতে পেরেছেন আমার স্বামী ইব্রাহিম আগমন করেছে। দৌড়াইয়া আসছে, স্বামীর কাছে দাঁড়ালেন, চতুর্দিকের লোক জড়ো হয়ে গেল। হাজেরা পরিচয় করে দিলেন, ইনি হলেন আমার স্বামী আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হাজেরা ডাক দিয়া বলল, ইসমাঈল তোর পায়ের গোড়ালির আঘাত পড়ার কারণে এই জায়গার মানুষ আজকে জমজমের পানি পান করতেছেন। তোর বাবা ইব্রাহিম আজকে যদি আমি তোর মা আর তুই মাসুম বাচ্চা ইসমাঈলকে যদি এই জায়গায় বনবাসে দিয়ে না যেত, এই জমজমের কূপের উদ্বোধন হতো না। আর এই জমজম কূপ এলাকায় মরুভূমি এলাকার ভিতরে পানির ফোয়ারা কোনোদিন জারি হতো না। আর এই এলাকা কোনোদিন লোকে লোকারণ্য হতো না। এই মানুষটাকে তুই চিনতে পারিস না, এই মানুষটা হলো তোর বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। এইগুলো তোর বাবা। সুবহানাল্লাহ বলবেন না? বাবা পুত্রের মিলন হল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে খুশি হলেন। সুবহানাল্লাহ বলবেন না? 7 থেকে 9 বছর বাপ থেকে জুদা ফারেক হয়ে গেছে। 7 থেকে 9 বছর পরে বাবা সন্তানের মিলন আল্লাহ করাই দিলেন। কিন্তু এমন একটা মুহূর্তে একটু পরেই সন্তানকে বাপ নিজে হাতে কুরবানি দিতে নিয়ে যাবে। ঠিক কিনা ধরে বল? ওরে তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তোমার ব্যাংকে আছে এত, তোমার আছে এত টাকা, তুমি ব্যাংকে রাখো জমা।